দিনের মজলিসে বসার সুযোগ দিয়েছেন। আমরা সকলেই জবান খুলে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা সকলেই দুরূদ শরীফ পাঠ করি, আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফার্স্ট অফ অল আমরা থ্যাঙ্কস জানাই রোকেয়া এন্টারপ্রাইজকে। রোকেয়া এন্টারপ্রাইজের যিনি ওনার আছেন, স্টাফরা রয়েছেন, বিশেষ করে যেই ভাই আমাকে ঢাকার থেকে দীর্ঘ লম্বা সময় যোগাযোগ করার পরে ডেটটা কনফার্ম করেছেন, সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুন। আমরা সকলেই জবান খুলে পড়ছি আমিন। আসলে একটা বিষয় আপনাদের সবাইকে অবগত করতে চাই। আপনারা জানেন সময়টা আসলে বৃষ্টির সময়, প্রায় সময় আকাশটা মেঘ হয়ে আছে। মাঠ চেঞ্জ করা হয়ে আমরা এখানে এসেছি। অনেক মানুষ হয়তো আসতে চেয়েও আসতে পারে নাই, পরিস্থিতি কুলিয়ে ওঠে নাই। তবু আমি একটা কথা সবাইকে বলতে চাই, এখানে 100 লোক হোক, 150 লোক হোক, এখানে অসংখ্য মিডিয়ার ভাইরা এসেছেন। আপনারা জানেন যে অডিয়েন্স সামনে 150-200 হতে পারে, কিন্তু আগামীকাল আমাদের এই প্রোগ্রামটা লক্ষ কোটি মানুষের কাছে পৌঁছে যাবে। এবং এতটুকু আমি ইনশিওর করে বলতে চাই যে আজকে এই যশোরের মাহফিলে, এই সেমিনারে এমন কিছু কথা আমি বলতে চাই, যদি আপনাদের সহযোগিতা থাকে, আপনাদের কণ্ঠের কথা যদি আমাকে রেসপন্স করতে পারে, এতটুকু ইনশিওর করে বলতে চাই যে আজকের কথা পুরো বাংলাদেশে একটি ঐতিহাসিক প্রোগ্রাম হয়ে থেকে যাবে। বলেন সবাই ইনশাআল্লাহ। আমি সবাইকে আরেকটা আবদার করতে চাই, যত মানুষ আমি দেখতে পাচ্ছি বেশিরভাগ দাড়ি টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালা, যেটা আমার লাইফে এরকম প্রোগ্রাম আমি কখনো দেখি নাই। আমার যত প্রোগ্রাম হয় সব প্রোগ্রামে স্কুলের ছেলেরা, কলেজের ছেলেরা, যত ইউনিভার্সিটির ছেলেরা আছে তারা আসে। এটা আপনারা হয়তো অনেকে জানেন। মানে যুবকদের সঙ্গে আমার কানেক্টিভিটি তুলনামূলক একটু বেশি। তো আজকে প্রথম আমি দেখতে পাচ্ছি আমার মাদ্রাসার ছাত্র ভাইয়ারা এসেছেন। এবং আমি সবাইকে এটাও বলতে চাই, আমি নিজেও একজন মাদ্রাসার ছাত্র। আমি হাফেজ হয়েছি, আমি স্টাডি করেছি কওমি মাদ্রাসায়। আমার বাবাও মাওলানা হয়েছেন কওমি মাদ্রাসায়। তো আমাদের কানেক্টিভিটি বা কানেকশন ইজ টোটালি উইথ দ্য পিপল অফ কওমি মাদ্রাসা। কিন্তু চলাফেরাটা ওরকম নয়। তাদের মতো আমি অথচ বড় আলেম নই। তাকওয়া কম, ইখলাস কম, কাবিলিয়াত কম, ইস্তেআদাত কম, যোগ্যতা কম। বাট আল্লাহ তাআলা এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ দিয়েছে। এক একটা ফুলের সুঘ্রাণ এক এক রকম হয়, এক একটা আপুরের সুঘ্রাণ এক এক রকম হয়। সবাই সব ফিল্ডে কাজ করতে পারে না, সবাইকে আমরা সব ফিল্ডের জন্য কবুল করে না। কেউ হয়তো লেখার মাধ্যমে ইসলামের কাজ করছে, কেউ হয়তো টিচার হয়ে ইসলামের কাজ করছে, কেউ হয়তো বক্তা হয়ে কাজ করছে। আমরা সবাই আমাদের জায়গা থেকে we are trying to give our best, যতটুকু পারা যায় আমরা দেওয়ার চেষ্টা করছি। তবে সবাইকে নিয়ে জাস্ট শুরুতে একটা কথা বলতে চাই, রোকেয়া এন্টারপ্রাইজ চাইলে কিন্তু আজকে যাত্রাপালার আয়োজন করতে পারত, কনসার্ট করতে পারত, গানের আয়োজন করতে পারত। তারা সব কিছুকে মাইনাস করে একটি কোরআনের মাহফিল দিয়ে এটা প্রমাণ করেছে যশোরের মানুষ ইসলামকে কলিজা থেকে ভালোবাসে। যে কিনা বলে আমরা সবাইকে কবুল করব। কোরআন শুনে আমিন। মন চাচ্ছে মাহফিলের মতো চিৎকার দিয়ে কথা বলি। মাঠে কথা বলে বলে অভ্যেস তো, এখানে কথা বলে খুব কম বলা হয়। আপনারা হয়তো অনেকে জানেন বা জানেন না, আমি আগে একটি সরকারি প্রতিষ্ঠানে ইংরেজি ক্লাস নিতাম। তো তাফসীর মাহফিল করা যখন থেকে শুরু করেছি, আমি নর্মালি কথা বলতে পারি না। কারণ বাংলাদেশের মানুষ পছন্দ করে সুরের কথা, বাংলাদেশের মানুষ পছন্দ করে গর্জনের কথা, বাংলার মানুষ কথা বলে এমন কথা যে কথা শুনলে হৃদয়ের মধ্যে ঈমানের ঝলকা উঠে যাবে। যে কিনা বলে, তাই মাঝে মাঝে কন্ট্রোল হয় না। তো সবাইকে আমি আবদার রাখতে চাই, রোকেয়া এন্টারপ্রাইজ এই আয়োজন করেছে, আমরা সবাই খুশি না বেজা? না, যশোরের বাইক পাচ্ছি না, যশোরের বাইক পাচ্ছি না। আমি কিন্তু খুলনার ছেলে, আমার জন্ম খুলনায়। তা আমি মাঝে মাঝে প্রাউডলি বলি, আমি যদি খুলনায় জন্মগ্রহণ করে
যদি আমি খুলনার সন্তান হই, আমি যশোরের সন্তান, যে কিনা বলেন মেহেরবানি করে এটা কালকে অনলাইনে যাবে। আমি চাই এটা প্রমাণ হয়ে যায়। যশোরের সন্তানরা যখন কথা বলে, কম হোক সংখ্যায় চাই বেশি হোক, তারা বিড়ালের মতো ম্যান ম্যান করে কথা বলে না, তারা বাঘের মতো গর্জনে কথা বলতে পছন্দ করে। আমি তাকবীর দিয়ে আমার কোরআন থেকে আলোচনা শুরু করতে চাই। যশোরের ভাইয়া, যশোর কিন্তু জামাই আপ্যায়ন খুব ভালো হয়। তো অনেক মিডিয়ার ভাইরা রেকর্ড করছেন, সবাইকে বলবো জামাই আপনি যেখানকারই হন, যশোরের মতো আপ্যায়ন করা কিন্তু বড্ড মুশকিল ব্যাপার জীবন ভাইরা, ঠিক কিনা বলে? তো মেহেরবানি করে আপনারা সবাই ইমানদার মানুষ, আমার সে তিনটা তাকবীর দিবেন। তাকবীর শেষ আমি কোরআন থেকে আলোচনা শুরু করার চেষ্টা করব। তাকবীর দেওয়ার পূর্বে সবাই একটা কাশি দিবেন, দেখা যায় কত আওয়াজ আপনাদের বেশি হয়। তবে তাকবীরটা ভাগাভাগি করার প্রশ্ন আজকে নেই, কারণ আমার মনে হচ্ছে আমার সামনে বেশিরভাগ সিঙ্গেলরাই বসে আছে মনে হচ্ছে আমার। আজকে বিবাহিত ভাইরাও আছে, বাট মেবি নট ম্যাক্সিমাম, মেবি ম্যাক্সিমাম পিপল আর নট ম্যারিড। আমার মনে হয় যুবকদের চরিত্র রক্ষা করার জন্য সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে যুবকদেরকে বিয়ে দেওয়া আগে রাখতে। যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? বিয়ে ছাড়া চরিত্র রক্ষা করার কোনো মাধ্যম নেই। আর আমি মাঝে মাঝে একটা কথা মজা করে বলি, তোমার যদি প্রথম বিয়ে করে মন না ভরে, তুমি হালাল ভাবে আবার বিয়ে করো। যদি তোমার মন তাও না ভরে, তুমি আবারও বিয়ে করো। যদি মন না ভরে আবারও বিয়ে করো, এরপরে তোমার মন না ভরে, বুঝতে হবে তোমার গায়ে চুল কাটে তোমার মরণের দরকার আছে। তা আমার মনে হয় যুবকদের মন খুশি হবে আইফোন 16 প্রো ম্যাক্স দিয়ে নয়, যুবকদের মন খুশি হবে আরো 5 দিয়ে নয়, যুবকদের মন এবং চরিত্র দুইটাই রক্ষা হবে একমাত্র বিয়ের মাধ্যমে। আপনারা বলছেন না, আপনারা বলছেন বেশিরভাগ বাবা দেখবেন টাকা থাকলে টাকার সঙ্গে মেয়েকে বিয়ে দিতে বসায় না, সরকারি চাকরি থাকলেই হবে, তাই না বলে? আল্লাহ যুবকদেরকে বিয়ে করার তৌফিক দান করুন। আসলে আমি সবাই আরেকবার কাছে দেন দেখি, লিল্লাহি তাকবীর। আওয়াজটা 70% হয় না। Let's try again. লিল্লাহি তাকবীর। এই একটা প্রবাদ বাক্য আছে না, শেষ ভালো যায় সব ভালো না, কথা বলছেন নাকি? কথা কি হবে ভাই? শেষ ভালো যায় সব ভালো না। Let's try again for the last time. দেখা যাক যশোরের মানুষের গরম জোর কত বেশি। লাস্ট থেকে আসতে সবাই নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, যশোরবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। আমি আজকে অল্প সময়ে কোরআন থেকে 3টি আয়াত নিয়ে কথা বলতে চাই। তার পূর্বে সবাইকে একটা আবদার রাখতে চাই, যারা এখানে বসে আছেন একটু মোবাইল ফোনটা অফ রেখে আমার চোখের চোখ রাখলে ভালো হয়। আমাকে ভিডিও করাটা জরুরি নয়, আমি কি বললাম এটা আপনি বুঝতে পারলেন কিনা, দ্যাটস মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের বাংলাদেশের সিস্টেম হচ্ছে, বাংলাদেশে এটা বলতে আমার লজ্জা বোধ হচ্ছে, আমি লজ্জা ফিল করছি এবং এটা আমার বিরুদ্ধে সবার আগে যাবে। বাংলাদেশে একজন যোগ্য আলেমের দাম কম, ভাইরাল ব্যক্তির দাম বাংলাদেশে বেশি দেওয়া হয়। ইভেন আমার মনে হয় যদি ভাইরাল হওয়া ফ্যান ফলোয়ার্স, প্লিজ hey young people, please no conversation, it's not allowed here. একদম চুপ থাকতে হবে ভাই, সাইলেন্ট থাকতে হবে, ফিট পথ নীরবতা চাই। যদি ফ্যান ফলোয়ার্স বেশি হয়, সফলতা মানদণ্ড হতো, তাহলে আমি বলবো বাংলাদেশে হিরো আলমের চাইতে সফল দ্বিতীয় আর কেউ হতে পারে না। আমাদের উচিত ব্যক্তির ফ্যান ফলোয়ার্স দিয়ে নয়, ব্যক্তির এবং আমাদের তাকে সম্মান করা, ঠিক না বলে? আমি অথদের কোনো যোগ্যতা নেই, আল্লাহ আমাকে তার রহমতের মাধ্যমে এখানে বসার সুযোগ দিয়েছেন। আমি আমার আমানতটা রাখতে চাই। কোরআন থেকে জাস্ট 3টা আয়াত নিয়ে কথা বলবো,
এবং আমি চাইবো যত যুবক এসেছে, যত মুরব্বীরা এসেছে, বাহির থেকে আমার সাউন্ড যে পর্যন্ত যায়, listen to me with full concentration. You have to focus on this lecture. You must have to pay your attention. মনোযোগ গান গানে হলে হবে না, মনোযোগ থাকবে আলোচনায়। বলেন সবাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আওয়াজটা কম আসছে আগের চেয়ে, আবার বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি শুরু করছি আমার প্রথম আয়াত, সূরাতুল বাকারা একদম শেষ যে পৃষ্ঠায় সূরা বাকারা শেষ হয়ে গিয়েছে, সেই সূরা বাকারার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। It means Allah doesn't test anybody beyond their strength. আল্লাহ তাআলা বলছেন, আমি আমার কোন বান্দাকে কখনো তার সাধ্যের বাহিরে কোনো বোঝা কিংবা কষ্ট চাপিয়ে দিই না। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? একটু আস্তে শুনলাম, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এবার একটু বোঝার চেষ্টা করেন। এখানে আমার মাদ্রাসার ছাত্র ভাইরা আছেন, এ পাশে আমার মাদ্রাসার ছাত্র ভাইরা আছেন। আমি নিজে একজন তরুণ মাদ্রাসার ছাত্র। আমার লাইফে এমন সময় গিয়েছে, মিডিয়ায় যাবে এটা মিথ্যা বলার কোনো সুযোগ আমার কাছে নাই। আমি দীর্ঘ প্রায় 50 দিন মাদ্রাসার গেটের বাইরে যাই। এখন বলবেন আপনি কি শখ করছেন কথা বলে? না, আমার টার্গেট ছিল যে আমি আমার বোর্ড এক্সামে 10 জনের মধ্যে 1 নম্বর হবে, এটা আমার নিয়ত ছিল ওই সময়। তো আমার কাছে 3 দিন বাইরে না যাওয়া, it was just like a big test in my life. যেটা হবে 3 দিন থাকবো এক রুমে, is quite tough, এটা সম্ভব নয়। কিন্তু আমি যখন নিয়ত করলাম যে আমি বের হব না পরীক্ষা দেওয়া শেষ পর্যন্ত, আমি থাকবো মাদ্রাসায়, 50 দিন থেকেছি, কিন্তু তখন এই আয়াতটা বুঝি নাই। এখন বুঝতে পেরেছি, বান্দা যখন নিয়ত করে, স্ট্রাগল করে, কষ্ট করে, আল্লাহ তার জন্য কষ্টকে তার সাধ্যের ভেতরে এনে দেয়। মনে করবে না তো সবাই? এখন আর একটা বিষয় বোঝার ট্রাই করেন। রোকেয়া এন্টারপ্রাইজ যারা এখানে বসে আছেন, ম্যাক্সিমাম পিপল দে আর বিজনেস ম্যাগনেট, তারা বেশিরভাগ ব্যবসায় জড়িত। মাথায় রাখবেন, চাকরির মধ্যে সেই শান্তি নাই, ব্যবসার মধ্যে যেই শান্তি রয়েছে, ঠিক না বলে? এখন অনেকে চাকরি করছেন, দোষের কিছু না। আমি আপনার লোক আসিফ একটা সময় মাত্র 3000 টাকার চাকরি করেছি। মোটিভেট করার জন্য বলছি, ওয়াল্লাহি কোন শখ করার জন্য মাহফিল আমি অ্যাটেন্ড করি নাই। মাথায় রাখবেন, ये दिन ही दिन नहीं है और भी दिन बाकी है। नसीब कभी अपने आप नहीं बदलती, नसीब बदलने के लिए खुद को कोशिश करना पड़ता है। ठीक है? চেষ্টা ছাড়া ভাগ্যের টাকা ভুলে না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলেছেন, আমি ততক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি বা জাতির ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত সেই জাতি তার ভাগ্য পরিবর্তনের জন্য নিজে সচেষ্ট না হয়। স্মরণ করবে না? তাহলে যাদের জীবনে বউ নাই একটা কষ্ট, যাদের জীবনে চাকরি নাই একটা কষ্ট, যাদের জীবনে ব্যবসায় বরকত নাই একটা কষ্ট, কিন্তু আল্লাহ বলছেন never lose hope and never be frustrated. হতাশ হয়ে যেও না। মাথায় রাখবা, তোমার জীবনের কোন কষ্ট আমি আল্লাহ তোমার সাধ্যের বাহিরে বোঝা হিসেবে চাপাই দিই। তার মানে আপনার জীবনে যে পরীক্ষা আছে, এটা আপনার সাধ্যের বাহিরে নয়, এটা সহ্য করার ক্ষমতা আপনাকে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলো যশোরের ভাইরা, তিনি কে? আল্লাহ নামটা তো আসতে বলবেন কেন ভাই? জোরে বলতে হবে, তিনি কে? এবার প্রশ্ন করি আপনাদের সবাইকে। আমি এখানে আসলে কোনো যোগ্যতাই রাখি না কথা বলার, তবুও প্রশ্ন করছি জাস্ট টু অ্যাট্রাক্ট পিপল, সবাইকে আকর্ষণ করতে চাই, আকর্ষিত করতে চাই। বলেন তো, আমার নবীজির মোট ওয়াইফ, সর্বমোট স্ত্রী ছিল কয়জন? বলেন তো সবাই দেখি। আচ্ছা, ভয় কেন পাচ্ছেন? কয়জন? সবাই জানেন। আর একটা প্রশ্ন করতে চাই, নবীজির স্ত্রীদের মাঝে প্রথম একজন স্ত্রী যিনি বেঁচে থাকা অবস্থায়, নবীজি সেকেন্ড বিয়ে করেন নাই, যিনি নবীর জীবনের প্রথম ওয়াইফ, তার নাম কি? রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা বলেন তো, নবী যেই গুহার ভিতরে প্রথম ওহী পেয়েছিলেন, সে গুহার নামটা কি? মাশাআল্লাহ,
শরীর ওহি প্রেসারে কাঁপছিল, ভাইব্রেট করছিল, শেকিং। নবীজি গায়ে হেরার থেকে বাসায় ফিরে আসছেন, গায়ে প্রচন্ড জ্বর ভেঙেছে, জ্বরের যন্ত্রণা, নবীর দেহ মোবারক থরথর থরথর করে কাঁপছে। খাদিজাকে বলছেন, মা লাকা ইয়া রাসূলুল্লাহ, হে নবী আপনার কি হয়েছে? নবীজি তাকে বলছেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে এখনই তুমি চাদর দিয়ে ঢেকে দাও। মাথায় রাখবেন, বউ কেমন হতে হয় এটা বুঝে না, বউ কেমন দরকার বুঝে না। যে মেয়েরা আজকাল টিকটকে ভিডিও আপলোড দেয় জাস্ট কয়েকটা ফ্যান ফলোয়ার্স করার জন্য, দেহকে প্রদর্শন করতে ন্যূনতম লজ্জাবোধ করে না, এই মেয়ে কখন আদর্শবান বউ হতে পারে না। বুঝলেন বউ কেমন হওয়া দরকার? সঙ্গে সঙ্গে খাদিজা, look at my two hands, everyone, সবাই আমার দুই হাত দেখেন, হাত তুলতে হবে না, আমার হাত দেখেন। খাদিজা তার পেছনে কম্বল নিয়েছে। কেমনি বোঝায়? কেন কম্বল তো নাই, কিছু দিয়ে বোঝায়। কম্বলটা জাস্ট লাইক দিস, পেছন থেকে নিয়ে এই কম্বলটা এমনি নিয়ে এসে নবীজিকে জড়িয়ে ধরেছেন। এখানে বেশিরভাগ মাদ্রাসার ছাত্ররা আছেন, জড়িয়ে ধরে বলছে, নবীজি টেনশন করবেন না, টেনশন করবেন না, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকা আল্লাহু আবাদা, ইন্নাকা লা রাসূলুর ওয়াহিদ ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিমুল মা'দুম ওয়া তুকরিল ফায়ক ওয়া তু'ইনু আলা নাওয়াইবিল হক। হে রাসূল, আপনি তো সাধারণ মানুষ নন, আপনি অসহায় মানুষকে সাহায্য করেন, যার কেউ নাই তার পাশে আপনি দাঁড়ান, আপনি প্রতিবেশী হক আদায় করেন, আপনি মানুষকে সম্মান করেন, যে মানুষটা হকের পথে চলতে গিয়ে বাধাগ্রস্ত হয়েছে তার পাশে দাঁড়িয়ে যান। আপনার মতো মানুষকে আমরা চুল পরিমাণ কষ্ট দিতেই পারেন। এই পাঁচটা বাক্য বলে তিনি কি বললেন? হে রাসূল, আপনি তো সেই রবের বান্দা নন যে রব তার বান্দায় কষ্টের বাহিরে বয়ে চাপতে দেয়। কথা আমি আবার বলছি, আমার কথা কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে ভাই? কথা না বলে বুঝতে কেন ভাই? কথা বলতে হবে, কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে ভাই? আপনার রব তো সেই রব যে রব কখনো তার বান্দিকে তার সাধ্যের বাহিরে বোঝা চাপিয়ে দেয় না। এই আয়াতের সঙ্গে এই কথাটা মিলে যায় এবং এই কথা শুনে নবীর কাঁপুনি কমে গিয়েছে, নবীর জ্বর কমে গিয়েছে, নবীজি মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে গিয়েছে। তাহলে প্রথম মেসেজ কি পেলাম সবাই? কি মেসেজ পেলাম আমি বুঝাই দিচ্ছি, লাস্টে গিয়ে জিজ্ঞেস করতে পারি। প্রথম মেসেজ, জীবনে আমার যত কষ্ট এসেছে, আমার কোনো কষ্টই আমার সাধ্যের বাহিরে নয়। যেই কষ্ট আমি সহ্য করতে পারবো সেই কষ্ট আল্লাহ আমাকে দিয়েছেন। অতএব আজ থেকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। মিজানুর রহমান আজহারী হুজুর একটা কথা বলেছিলেন, যে কথা হয়তো বা আমি আমার লাইফে হেডফোন লাগিয়ে কয়েকশো বার শুনেছিলাম। At that time when I started my career in this field, উনি বলতেন প্রায় একটা কথা, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে, তুমি উঠে দাঁড়াবে। ঠিক আছে? আল্লাহ আপনার সাধ্যের বাহিরে কোনো বোঝা আপনাকে চাপিয়ে দেয় নাই। সুবহানাল্লাহ সবাই। আল্লাহ ইকবাল রহমাতুল্লাহি আলাইহি কি সুন্দর করে লিখেছেন, अल्लाह कभी ऐसा बोझ नहीं डालता जो तुमसे संभाला ना जाए। I repeat again, अल्लाह कभी ऐसा बोझ नहीं डालता जो तुमसे संभाला ना जाए। तुम्हें बस टूटना नहीं है, क्योंकि तुम्हारी रब को तुम्हारी ताकत पर पूरा यकीन है। कभी तन्हा लगे तो याद रखना कि रब तुम्हारे करीब है, और ये भी याद रखना कि हर रात के बाद दीन की रोशनी जरूर निकलती है। बस सबर का दामन थाम के रखो, बस सबर का दामन थाम के रखो, और यकीन रखो जो आज टूटा है वो कल तुम्हारे लिए रहमत का वजह जरूर बनेगा। ठीक है बोले? উনি বলছেন আজকের দিনটাই আসল দিন নয়। অনেক যুবক এখানে বসে আছে, ছাকা খেয়ে দেখা হয়ে যায়, তোমার পিছনে বাস্তবে যা আছে না নাই বলো না তো সবাই। আচ্ছা, আপনারা এমন ভাবে হাসলেন মনে হচ্ছে আমি অবাস্তব কথা বললাম। আমাকে উত্তর দেন, অবাস্তব বললাম না বাস্তব বললাম? আরে বেটা, দুনিয়াতে শুধুমাত্র একটা মেয়ে নাই, মাথায় রাখবা। যেই মেয়ে তোমাকে আজকে ছেড়ে গিয়েছে
তোমার ক্যারিয়ারে তুমি ভালো কিছু করো, ওরকম কয়েক লাখ মেয়ে তোমাকে বিয়ের জন্য তোমার পেছনে লাইন ধরে দাঁড়িয়ে যায়। और भी दुख है ज़माने में मोहब्बत के सिवा, राहत और भी है वसल के राहत के सिवा, तू नहीं तो कोई और सही, कोई और नहीं तो कोई और सही, बहुत लंबी है ये ज़मीन मिलेगी लाखों हंसी, इस ज़माने में सनम तू अकेला तो नहीं, তুমি ছাড়ছো কি হয়েছে, তোমার তো সকিনার জন্য কোনো বেল আমার কাছে নাই। আমি বিশ্বাস করি আমি যদি সফল হতে পারি, ভালো প্রতিষ্ঠিত যুবক হতে পারি, দিনদার হতে পারি, আল্লাহ আমার জন্য খাদ্যের কমে ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ। ঠিক না? অতএব মাথায় রাখতে হবে আজ থেকে ভেঙে পড়ার কোনো কারণ নাই। ব্যবসায় লস হতে পারে। আমি ছোট্ট একটা আমার লাইফের কথা বলতে চাই, যদি আপনারা আমার উপরে রাগ না করেন, পারমিশন কি আছে বলার নাকি নাই? আছে। আর একটু জোরে, পারমিশন কি আছে? আমি 2 বছর আগে না, 2 বছর না, মেবি ইট হ্যাজ বিন অন ইয়ার, 1 বছর সামথিং কম বেশি হবে, একটা গাড়ি কিনলাম যমুনা ফিউচার পাশের এক শোরুম থেকে। তো গাড়িটা যখন কিনলাম ভাবলাম যে ঠিক আছে, দিনের কাজটা সহজ হবে এইবার, আর আমি প্রোগ্রাম করবো, ভালোই হলো। তবে এটা তো আমার শক্তি নেই, এটা আমাকে সাধ্য কে দিয়েছে? ওটা কথা কম না, দিয়েছে কে? আল্লাহ আমাকে সাধ্য দিয়েছে। তো গাড়িটা যখন কিনলাম, ব্র্যান্ড নিউ কার, লুকিং লাইক জাস্ট লাইক এ ওয়াল, দেখতে সুন্দর। তো গাড়ি কেনার জাস্ট 7 দিন পরে, যারা নিজের কামাই করেন তারা বুঝবেন যে 1 লাখ টাকা লস হইলে গাড়ি কেমন লাগে। যারা নিজের কামাই চলেন তারা বুঝবেন সংসারের বোঝা কত বড় বোঝা। এক চান্সে আমার গাড়ি ছিল 70 কিংবা 80-তে, আমি ইউটার্ন নিব ডান দিকে, ইট ওয়াজ রেইনি সিজন, বৃষ্টি হচ্ছিল। ড্রাইভার সাহেব গাড়িটা এই দিকে জাস্ট টার্ন নিয়েছেন, বৃষ্টি ছিল, কাদা ছিল। তো টার্ন নেওয়ার সময় গাড়ির চাকাটা আর ওয়ার্ক করে নাই, কাজ করে নাই। গাড়ি ডান দিকে যাওয়া দিয়ে একবার এমনে, সেকেন্ড টাইম এমনে, থার্ড টাইম এমনে, এইভাবে উল্টাইছে, শূন্যে শূন্যে উঁচুতে 3 বার ঘুরে সোজা খালের মধ্যে বসে, একদম খালে পানি উঠতে শুরু করেছে। বিশ্বাস করেন সেই মুহূর্তে মনে হয়েছিল জাস্ট একটাই বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আই এম গোইং টু ডাই। শেষ, লাইফ ইজ এন্ড হিয়ার, জীবন শেষ। কিন্তু আল্লাহি, আল্লাহ কসম করে বলছি, আমার স্টাফ, আমার পিএস, মিডিয়ার ভাইয়া, আমার ড্রাইভার, সব মিলে আমরা 7 জন ছিলাম। যেখানে বাঁচার কথা নয়, যেখানে বাঁচা ইজ কোয়াইট ইম্পসিবল সাবজেক্ট, বাঁচাই সম্ভব নয়, সেই অবস্থায় আল্লাহ আমাদের 7 জনের গায়ে 1 চুল পরিমাণ আঘাত লাগবে। এখানে সাক্ষীরা আছে, এখানে সাক্ষীরা বসে আছে, কিচ্ছু হয় না। আমি বসে গেলাম, ভাবলাম ইস রে, সব সঞ্চয় দিয়ে, সব টাকা দিয়ে, ব্যাংকের টাকা, বিকাশের টাকা, নগদের টাকা, বন্ধুর টাকা, আমার পিএস আমাকে টাকা দিয়ে হেল্প করেছে যে হুজুর গাড়ি কিনে সুবিধা হবে, 7 দিনে মাটি। কিন্তু তখন এই আয়াতটা যদিও জানতাম হাফেজ হিসেবে, বাট মিনিংটা বুঝে আসে নাই। জাস্ট 2 সপ্তাহ স্টাডি করলাম, তখন বুঝে আসলো আল্লাহ যতই লস বান্দাকে দিক না কেন, কোথাও না কোথাও আল্লাহ পুষিয়ে দেয়, অবশ্যই পুষিয়ে দেয়, নয় বান্দা বাঁচতে পারতো না। যে কিনা বলে। অতএব প্রথম মেসেজ, যত কষ্ট এসেছে ভরসা হারাবো না, ভরসা রাখবো 1 সপ্তাহের উপরে। বলেন সবাই, তিনি কে? এবার সবাই 2 হাত তুলেন, সবাই আমি যা বলবো তাই বলবেন, সবাই একটু কাশি দেন। আচ্ছা, বাজে এখন 6টা 7, আপনারা কি ওয়াজ শুনতে চান নাকি চান না? আপনারা কি বিরক্ত হয়ে গেছেন না ঠিক আছে? সবাই একটু কাশি দেন, একটা তাকবীর দিবেন সবাই, লিল্লাহি তাকবীর। বলেন সবাই, হুজুর। এত আস্তে বললে হবে না, জোরে কবি হবে। বলেন হুজুর।
যশোরে সাওয়া আপনারে ওয়াদা দিচ্ছি দোয়া না করে আমরা কেউ উঠে যাব না আরে জোরে কবি হবে যাব না বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলছেন মানুষ শোনো প্রিয় ভাইরা আমার কোনো বাজে কথা হয় নাই এটা আপনাদের ভালোর জন্য আমাদের জন্যই হয়েছে আমার মনে হয় রোকেয়া এন্টারপ্রাইজ যারাই আছে আমার মনে হয় প্রত্যেকটা মানুষ খাঁটি মুসলমান তাদের ঈমান রয়েছে ঠিক কিনা বলে ঈমান না থাকলে এই উদ্যোগ নেওয়া সম্ভব নয় আমাদের যিনি রোকেয়া এন্টারপ্রাইজের ওনার তিনি আমাদের এখানে অবস্থান করছেন এবং আমি আশা রাখবো আমার কথা শেষ হওয়ার পরে স্যার কয়েকটা কথা বলবেন আমরা একসঙ্গে দোয়া করে হাতে হাত মিলিয়ে মুআনাকা করে বিদায় নিব বলেন সবাই ইনশাআল্লাহ সেকেন্ড যে আয়াত তেলাওয়াত করেছিলাম আল্লাহ বলছেন আমি আমার বান্দার কপালে যা লিখে রেখেছি তার বাহিরে কিছু হবে না আর যা লিখে রাখি নাই বান্দার যতই চেষ্টা করো এটা তার জীবনে ঘটবে না আমি আবারও বলছি আচ্ছা এদিকে তাকান তো ঘেমে গেছে আপনারা আমার দিকে তাকাবেন আমি আয়াতটা ব্যাখ্যার জন্যই বললাম আমার চেহারা দেখবেন সবাই জাস্ট একটা আয়াতের ব্যাখ্যা করতে চাই এই জন্য বলেন তো আমার টুপি এই নিচে এটার নাম কি কপাল রাইট আনসার এটার নাম কি কপাল এই কপালটা হচ্ছে ভাগ্যের প্রতীক নাকটা হচ্ছে সম্মানের প্রতীক আমরা বলি তো কপাল খারাপ রে কপাল মানে কি কপালে খারাপ কপালটা খারাপ তা নয় তো ভাগ্য খারাপ আমি কি কথা ভুল বললাম না ঠিক বললাম কপাল হচ্ছে ভাগ্যের প্রতীক আল্লাহ বলছেন ওয়াই ইউসাসকাল্লাহু বিনুরিন ফালা কাশিফা লাহু ওয়া ইউরিদিকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি বাঙালি মাঝে মাঝে বলে রাখে আল্লাহ মারে মারে আল্লাহ কথা বলতে হবে মারে আল্লাহ রাখে কে রাখে আল্লাহ মারে কে আপনার বলেন তো নবীজির একমাত্র কুমারী ওয়াইফের নাম কি ছিল নবীজির একমাত্র কুমারী ওয়াইফের নাম কি ছিল আর একটা প্রশ্ন খুবই সেন্সিটিভ একটু বুঝে উত্তর দিবেন একটু বুঝে উত্তর মাদ্রাসার ছাত্রদেরকেও বলছি বুঝে উত্তর দিবেন নবীজি বন্ধু তো অনেকেই ছিলেন অনেকেই তো বন্ধু ছিলেন সাহাবীদের মাঝে তবে সবচেয়ে বেস্ট ফ্রেন্ড নাম কি ছিল আবু বকর সুবহানাল্লাহ 26 সফর মুহররম মাস শেষ সফর মাসের 26 তারিখে আল্লাহ রাসূল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজায় এসেছেন এসে বলছে আবু বকর প্রস্তুত হয়ে যাও আমাদেরকে হিজরত করতে হবে জাস্ট দেখেন এটা হচ্ছে দরজা হি জাস্ট নক দ্য ডোর লাইক দিস টক একটা আওয়াজ দিয়েছে সঙ্গে সঙ্গে আবু বকর দৌড় দিয়ে আসছে টের খুলে দিয়েছে আরে আবু বকর কেমন ডাকলাম কেমন খুলে ফেলা হবে পসিবল আবু বকর ডাকতে বলছে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যখন থেকে বলেছেন আমি আপনার হিজরতের সাথী হব তখন থেকে নিয়ে প্রত্যেকটা মুহূর্ত আমি অপেক্ষায় থাকি এই বুঝে আপনি আমাকে ডাক দিয়ে হিজরতের জন্য সুবহানাল্লাহ আমি আপনার অপেক্ষায় ছিলাম প্রস্তুত থাকো যেন আমাদের সবাইকে জাস্ট দুইজন মিলে আমরা হিজরত করবো মক্কা থেকে মদিনা যখন হিজরতের টাইম আসলো বের হয়ে গেলেন লম্বা ঘটনা জাস্ট প্রেসাইজলি বলছি শর্টকাটে মূল মেসেজ দেওয়ার জন্য এটা হচ্ছে আমার পা এটা আমার গোড়ালি এটা আমার পায়ের আগা বা পাতা যাই বলে না আচ্ছা আমার হাত কি দেখা যায় তাকে কি কম না ভাই দেখা যায় এটা হচ্ছে হাত বা এক্সাম্পল দিচ্ছি পা হিসেবে এটা হচ্ছে পায়ের সামনে এটা হচ্ছে পায়ের পেছনে গোড়ালি
তো হাদিসে আসছে আল্লাহ রাসূল পাটাকে সামনের দিকে ভর করে হাঁটছিলেন, আর পেছনের গোড়ালিতে হালকা আলেমের ভালো বুঝবেন, আমার সাথে বেশ করে জানেন উঁচা ছিল। এর কারণ কি? আরব বিশ্বে ফুট ট্রাকার ছিল, তাদেরকে আরবিতে বলা হয় কাফিল আসাদ। যারা মানুষের পদচিহ্ন দেখলে বুঝে ফেলতো এই মানুষটা গিয়েছে কোথায়। রাসূল সামনের দিকে ভর করে হাঁটছিলেন। যখন গার সরে পৌঁছে গেলেন, নবীর পাটা জখম হয়ে রক্তাক্ত হয়ে গিয়েছিল। আরে বন্ধু কাকে বলে? আইফোন 16 প্রো ম্যাক্স থাকলে বন্ধু হওয়া যায় না, আরন 5 থাকলে বন্ধু হওয়া যায় না। আরে বন্ধু তো আমার সে হবে যে আমার খারাপ সময় হাতটা শক্ত করে বলে বন্ধু কেউ নাই, আমি তো পাশে আছি। দিস ইজ কল্ড রিয়েল ফ্রেন্ড। আজকালকার বন্ধু হয়ে গিয়েছে স্বার্থপর। টাকা থাকলে বলে বন্ধু, তোর মতো বন্ধু আর কেউ নাই রে ভাবি, তুই আমার আসল বন্ধু। আর যখন টাকা শেষ হয়ে যায়, বন্ধু দূরের কথা ঘরের বউটা পর্যন্ত পর হয়ে যায়। ঠিক না বলে? বলছে নবী টেনশন নেই, আমি আপনার সঙ্গে আছি। তো দেখেন নবীকে ঘাড়ে নিয়েছেন কেমন করে? এই ঘাড়ে না, এই যে বামের ঘাড়, লেফট সাইডের ঘাড়, আমার দিকে, আমার সবাই আমার দিকে। ক্ষণিকের মেহমান আসছি, বেদ কাপ মিলে গিয়ে তো কথা আছে, যতটুকু আছি একটু মনোযোগ দেবে। ঘাড়ে নেওয়া মানে বাচ্চার মতো ঘাড়ে নেওয়া নয়, দুই পা মাজা বরাবর নিয়েছেন, আর এই হাত দিয়ে রাসূল আবু বকরের ঘাড়টা শক্ত করে ধরেছে, আর পাহাড়ের নিচু থেকে নিয়ে আল্লাহ রাসূলকে নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের চূড়ায় পৌঁছে গিয়েছে, বন্ধুর জন্য স্যাক্রিফাইস করেছে একটা মুহূর্তের জন্য। উফ শব্দ করে কিন্তু কাফেররা লোকেশন ট্র্যাক করতে একদম পৌঁছায় গিয়েছে একদম দরজার সামনে যেখানে রাসূল বসে আছে। আর আল্লাহর কুদরত দেখেন, जो नसीब में है वो कभी छिन नहीं सकता, जो नहीं है वो कभी मिल नहीं सकता। हाँ, जो भाग्य আছে এটা মিলবে, আর যা ভাগ্য নেই তা আসবে না। কাফেররা যাওয়ার পূর্বে আল্লাহ তাআলা গুহা গেটের সামনে দুইটা কবুতর নিয়ে আসলেন। দুইটা কবুতর ডিম পেড়েছে, আর পুরো গাড়ে সরে গেটটা মাকড়সার জাল দিয়ে ভরে দিয়েছে। যে ফুড ট্রাকার, যে লোকেশন ট্র্যাক করছে, আপনাদের মাহফিলে আসলাম, আমাকে আমার ভাই লোকেশন দিয়েছেন, এই জায়গায় লোকেশন কি পারলাম, ডানে বামে লেফট সাইড রাইট সাইড মিলায় সব চলে আসলাম, ফাইনালি পৌঁছায় গিয়েছি। এখন ওই ডোর গেট ওখানে কাফের, আর আল্লাহ রাসূল ভেতরে অবস্থান করছে। কাফেরদের যে সর্দার, যে লিডার, আরে তোর মাথা খারাপ বেটা, আগে দেখ পুরো দরজা মাকড়সার জাল দিয়ে ভরা, দরজার সামনে ডিম পেড়ে গেছে কবুতর। এটা মুহাম্মদের জন্মের আগের মাকড়সার জাল, এখানে রাসূল থাকতেই পারে না। আর আবু বকর থরথর করে কাঁপছে এই ভয়ে রাসূলকে যেন হত্যা না করে ফেলে। আল্লাহ রাসূল বলেন, আবু বকর never lose hope, ভয় পেও না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ তোমার সঙ্গে আছেন, আমার সঙ্গে আছেন। আর মাথায় রাখবা, আল্লাহ যদি আমাদেরকে বাঁচাইতে চায়, কাফেরদের আন্ডা বাচ্চার কোনো ক্ষমতা নাই, তোমার আমার একটা চুপ বারোটা দেখাই দিবে। ঠিক না বলে? কিচ্ছু করতে পারবে না, চুপ করে বসে থাকবে। এবার কাফেরদের লিডার এক ধমক দিয়েছে, তোর সাহস কম না, ভুল জায়গায় নিয়ে আসছিস। সঙ্গে সঙ্গে তারা গাড়ে সোরকে ত্যাগ করে নিচে নেমে গিয়েছে। আর আবু বকরের হাসিটা এমন ছিল, তার হাসিটা ওই মুহূর্তে এমন ছিল যেন আবু বকরের জানটা বের হয়ে গিয়েছিল, ওই মুহূর্তে তার জানটা আবার ফিরে এসেছে। শিক্ষা কি পেলেন? আমি একটা কথা বলবো, বাজে ভাষায় নেবেন। আমাদের বাড়ির
মাঝে মাঝে অনেক কথা বুঝে শুনে করতে পারে না, বুঝছেন, যা মনে আছে তাই বলে ফেলে। তো যাই হোক, বলতে চাচ্ছিলাম আশেপাশে কিছু লোক আছে দেখবেন, আপনি যখন সফলতার সিঁড়িতে বেয়ে বেয়ে উঠবেন, কিছু কুকুর আছে ঘেউ ঘেউ করতেই থাকে। হ্যাঁ, রাস্তায় যখন যান গাড়ি নিয়ে, কিছু কুকুর ঘেউ ঘেউ করে না, কথা না বলি না, কথা না বলে বুঝে কেন কি করে না বলে। এখন কি আপনি কুকুরের সঙ্গে আলাপ করেন না গাড়ি টান দিয়ে বের হয়ে যান? হ্যাঁ, গাড়ি টান দিয়ে বের হয়ে যান। তার মানে যারা পিছে থাকবে তারা পিছেই থাকবে, আর যে সামনে এগিয়ে যাবে সে সামনে এগিয়ে যাবে। যার ভাগ্যে আল্লাহ সফলতা লিখে রেখেছে, পুরো দুনিয়া মিলে ওটা পথের বাধা হয়ে আটকাতে পারবে না। ঠিক না? अल्लाह अगर मेरे साथ है तो मुझे किसी की जरूरत नहीं है, और अगर अल्लाह मेरे साथ नहीं है तो मुझे किसी से कोई परवाह नहीं है। আল্লাহ যদি আমার সঙ্গে থাকে কেউ কিছু করতে পারবে না, আর যদি আল্লাহ আমার সঙ্গ ছেড়ে দেয়, হাজার সঙ্গ থাকলেও আমার জীবনে কিছুই হবে না। ঠিক না বলে? অতএব প্রিয় ভাইরা, আমি এখন এই মুহূর্তে এই মেসেজটা একজনের দিকে জিজ্ঞেস করতে চাই, জাস্ট দাঁড়িয়ে বলবেন, 3 নম্বর আয়াতটা বলবো, সার কথা বলবেন, দোয়া করে গো ব্যাক টু ক্লাস এন্ড দেন উইল গো ব্যাক টু হোম। এখানে শেষ, নামাজ পড়ে বাসায় একটা কাশি দেন, সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ও এটা কথা মনে পড়ে গেল, ওই এই আয়াতটা তো কালকে রিসার্চ করছিলাম, কয়েকদিন আগের কথা, রাগ করবেন না তো? এটা আয়াতের সঙ্গে রিলেটেড, বাট এটা কোরআন বা হাদিসের কোনো ঘটনা নয়। বলা যাবে নাকি যাবে না? শিক্ষার জন্য বলতে চাই, বলা যাবে নাকি যাবে না ভাই? এক যুবক কল দিয়েছে, সবই যুবক বলছে, হুজুর আমি আর বাঁচতে পারি না, আমি মরে যাব, তো ফাঁসি নেওয়ার পূর্বে আমি আপনার সঙ্গে, মানে সে ফাঁসিতে ঝুলবে আর কি, তো আমার সঙ্গে লাস্ট থাকে না একটা কথা বলবো আপনার সাথে, একটা ইচ্ছা ছিল, ভালোবাসা বা পরামর্শ চাই, এরকম টাইপের একটা ব্যাপার ছিল। তো হুজুর আমি তো মরেই যাব, তো শেষ কথা বলতে চাই। তো বললাম, আমি তো বুঝতেই পারছি খুব আবেগ, সে আবেগে সে আছে, মরে যাবে ভাব। তো বললাম, তোমার কি হয়েছে আমাকে বলো তো। অনেকে হেসে ফেলবে, তাই বলছি কন্ট্রোল করে। বলছো, হুজুর মেয়ে মানুষ কি এত বেইমান হয়? আসলে কেন এটাই বলছি, মেয়ে মানুষ কি এত বেইমান হয়? সব দিলাম, মন দিলাম, ভালোবাসা দিলাম, তাকেই চাই না, সে বেইমানি করে এখন আর একজনের বউ হয়ে গিয়েছে, এই জীবনের কোনো মানে নাই। আমি বললাম, রে বাবু একটু বোঝার চেষ্টা করো। এবং এখানে আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গরা বসে আছে, আপনারা আমার এই ওয়ার্ড, এই সেন্টেন্স, এই বাক্য, এই জুমলা মাইন্ডে নেবেন না। ইটস জাস্ট ফর দ্য ইয়াং পিপল, ইটস জাস্ট ফর দ্য ইয়াং পিপল। আমি একটা কথা আমার ব্যক্তিত্বের বাহিরে এসে বলছি, যেই মেয়ে তোমাকে রেখে তার স্বামীর সঙ্গে শুইতে পারে, বাচ্চা নিতে পারে, তো সে যদি মেয়ে হয়ে একটা বিয়ে করতে পারে, তুমি মরদ মানুষ, ব্যাটা মানুষ, ও বিয়ে করছে একটা, তুমি বিয়ে করবা 4টা, বিবাহের বাচ্চা, কোন মেয়ের জন্য আমার জীবন বরবাদ হয়ে যাবে, ইয়ে তো নিয়ে বসে ইয়ার, তার জন্য একটা বিয়ে যায়, আমার জন্য 4টা বিয়ে যায়, আর ফাঁসিতে ঝুলবে সে ঝুলবে, আমি তো এনজয় করে বাঁচতে চাই। অতএব ভাগ্যে যা আছে হারিয়ে যাবে না, আর ভাগ্যে যা নাই এটা নিয়ে আফসোস করা যাবে না। তবে your destiny will never change, but you can change your destiny with the supplication, by the dua. যেই বান্দা দোয়া করতে থাকে, আল্লাহ বলছে বান্দার দোয়ার মাধ্যমে আমি আল্লাহ বান্দার ভাগ্যটাও পরিবর্তন করে দিই। সুবহানাল্লাহ। লাস্ট একটা আয়াত বলে শেষ করতে চাই। আমার কি পারমিশনটা আছে বলার? আছে। ভালোবেসে জিজ্ঞেস করছি, বলার সময় আছে, সবার পারমিশন আছে? শেষ একটা আয়াত বলে শেষ করতে চাই। আমাদের 2-1টি কাজ বাকি আছে, বুঝে গেছি, পয়েন্ট বুঝে গেছি।
সবাই একটু কাছে যান। তাকবীর দেন সবাই। নারে তাকবীর। আওয়াজটা কমে গেল মনে হয়। আরেকবার নারে তাকবীর। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. الله أكبر. Allah says in this ayah, "Oh my worshipper, listen to me, please listen to me." Allah says in this ayah, "Oh my worshipper, if you have committed huge sins in your life, لا تقنطوا من رحمة الله, never lose hope from the mercy of your Lord." যখনই গুনাহ হয়ে যায়, ভরসা হারাবা না, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাবা না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, just raise your two hands to your Lord. দুই হাত আল্লাহর দিকে তোলো আর বলো, আল্লাহ, আমি আমার জীবনে অনেক অন্যায় করেছি, অনেক জুলুম, অনেক পাপ করেছি, আল্লাহ প্লিজ ফরগিভ মি, আল্লাহ রে তুমি আমারে maaf করে দাও। আল্লাহ বলছেন ইয়াগফিরু যুনুবা জামিআ, at the same time I will forgive all the sins of your life, whatever you have committed in your past life. আল্লাহ বলছে বান্দা, তুই যখন তওবা করবি, তোর চোখের পানি নাকের ডগার আসার আগে আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ maaf করে দেব। অতএব আমার সাথে তওবা করবে সবাই, বিদায় করবে সবাই। আমি যা বলবো তাই বলবেন, তবে আমি এখানে যে বড় অহংকারী মনে করছি, আমি ভালোবেসেই বলতে চাই। সবাই একটু কাশি দিবেন। বলে ভাই আওয়াজ কম হচ্ছে কিসের জন্য? আরেকবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এখন আমি ওয়াদা করাতে চাই, একটা ওয়াদা। আপনারা কি জানেন? ভাই ভাই হাত তোলো, ভাই হাত তোলো, সবাই হাত তোলো। বলেন সবাই আমাকে প্রথম ওয়াদা, বলেন সবাই যশোরের ভাইরা, হুজুর আগে জোরে করতে হবে, হুজুর আপনারে ওয়াদা দিচ্ছি, দোয়া করে বাসায় যাব। আওয়াজ দিয়ে বলেন সবাই ইনশাআল্লাহ। আরেকটা ওয়াদা আল্লাহর সাথে। এবার হাতটা আরেকটু উঁচু হবে, একটু সবর, একটু সবর। সবর का फल हमेशा मीठा होता है, একটু ধৈর্যের ফল মিষ্টি হয়। বলেন সবাই সিরিয়াস হয়ে, একদম সিরিয়াস মুডে নিজেকে আনুগত্য প্রবণ করে নত হয়ে আল্লাহ, মাশাআল্লাহ। পেছনে আওয়াজ আসছে, পেছনে আওয়াজ আসছে, সামনে আওয়াজ আরো জোরে চাই, বিকজ দেয়ার আর হিউজ ক্রাউড, অনেক বেশি লোক সামনে। বলেন সবাই আল্লাহ, তোমার দরবারে দিল থেকে তওবা করব। আল্লাহ, তুমি আমার জীবনে সব গুনাহ মাফ করে দাও। একবার জোরে বল দিয়ে আমিন। লাস্ট বাক্য, এই বাক্যটাই শেষ ওয়াদা, শেষ ভালো চাই, সব ভালো দাও। বলেন সবাই আল্লাহ, এই রোকেয়া এন্টারপ্রাইজের মাহফিল থেকে আমি তোমার কাছে, গানে সাউন্ড ইজ আ লিটল বিট, খুব সাউন্ড কম আসছে। বলেন সবাই তোমার কাছে দিল থেকে ওয়াদা করলাম, আজ থেকে এক ওয়াক্ত নামাজ, একটু জোরে, এক ওয়াক্ত নামাজ আর কখনো ছাড়বো। আমার দুই হাত দেখবেন, আমি যেমন বলবো তেমনি ছাড়বো না। আরো জোরে, আরো ওয়াদা করা কবুল করতে পারে, ছাড়বো না। বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে নামাজি বান্দা হিসেবে কবুল করে। বলেন সবাই আমিন। মাশাআল্লাহ, পুট ডাউন ইউর হ্যান্ড। আল্লাহ প্রিয় ভাইরা, ওয়াদা করেছেন দোয়া ছাড়া কেউ উঠে যাবেন না। আমার বাসা আবার একদিকে রাজশাহীতে, পড়াশোনা আমি রাজশাহীতে করেছিলাম ফর লং টাইম। রাজশাহীতে একটা মজার গালি আছে, মামুর বেটা। রাজশাহীর ভাষা মামুর বেটা। যদি কেউ ওয়াদা দেওয়ার পরে উঠে যায়,
হাদিসে আসছে লা ঈমান আলা লিমান লা ঈমান আলা, যা কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই, ঠিক না বলে? আপনাদের জন্য পুরস্কার রয়েছে। পুরস্কারটা আমরা জাস্ট 2 মিনিটে দেওয়ার মাধ্যমেই ইনশাআল্লাহ আমাদের স্যার কথা বলবেন, আমরা দোয়া করে বাসায় যাবো। বলেন সবাই একবার আওয়াজ করে ইনশাআল্লাহ। পুরস্কার যে পাবেন, মিডিয়া ভাইরা রেকর্ড করছে, আমার ভাইরা হয়তো আপনার বিয়ে শাদী না হলে বিয়ে কনফার্ম হতেও পারে, কারণ মেয়ের বাপ দেখে মাশাআল্লাহ সে তো ব্রিলিয়ান্ট ছেলে, এর হাতে আমার মেয়েকে চোখ বন্ধ করে দেওয়া যাবে, ঠিক না বলে? রেডি হয়ে যান। আমি যে ওয়াজ করেছি সেই ওয়াজ থেকেই প্রশ্ন হবে। আপনার সবাই রেডি আছেন তো? সবাই তাকবীর দেন।